প্রিয় শিক্ষার্থীরা, তো আজকে আমি আপনাদের এই যে 7 নম্বরের এই তিনটি অঙ্ক করে দেবো ইনশাআল্লাহ। তোমরা একটু লক্ষ্য করে দেখো। আমরা প্রথমে 7 এর ক নম্বর প্রশ্নটি সমাধান করি। 7 এর ক। তো আমরা প্রথমে সমাধান লিখে নিলাম, তারপরে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে sin a ডিভাইডেড বাই cosec a প্লাস cos a ডিভাইডেড বাই sec a ইজ ইকুয়াল টু, এটা সমান আমাদের 1 দেখাইতে হবে। আচ্ছা দেখো, এই অঙ্কগুলো খুবই সহজ, এই অঙ্কগুলোতে কখনো সমস্যা হয় না। তোমরা একটা জিনিস মাথায় রাখবা, এই অঙ্ক তুমি যেই সূত্রই ফেলাও না কেন এক সময় মিলবেই। হয়তোবা তোমার অঙ্কটা বড় হতে পারে অথবা ছোট হতে পারে, তবে মিলবেই। তাহলে কি করতে হবে, এই অঙ্কের মধ্যে দেখতে হবে যে উপর নিচ অথবা ডানে বামে কি সম্পর্কটা রয়েছে, সম্পর্ক বের করতে হবে। দেখো তো এই সাইন এবং কোসেকের মধ্যে কিন্তু সম্পর্ক আছে। দেখো আমি যদি সাইন কে ভাঙি কোসেক পাই, কোসেক কে ভাঙলে সাইন পাই। তো আমরা উপরেরটা যা ছিল তাই লিখে দিলাম, উপরেরটা যা ছিল তাই লিখে দিলাম। দেখো তো আমরা জানি যে সাইন সমান কি, দেখো তো সাইন সমান 1 বাই কোসেক। তাহলে এই কোসেক, কোসেক সমান কি, কোসেক সমান 1 বাই সাইন। কোসেক সমান কি বলো, 1 ভাগ সাইন। তাহলে আমরা এই কোসেকের পরিবর্তে আমরা লিখতে পারি না 1 ভাগ সাইন এ, আমরা লিখতেই পারি প্লাস এই যে উপরে আমাদের cos a যা ছিল তাই লিখে দিলাম। আচ্ছা দেখো তো sec a সমান কি, একটু লক্ষ্য করে দেখো তো sec a সমান কি 1 ভাগ cos a। এটা কিন্তু আমি আগেই শিখিয়েছি, এবং যারা ডিটেইলস ভিডিও চাও কমেন্ট বক্সে লিখো, আমি অবশ্যই এই ডিটেইলস ভিডিও কিভাবে এখান থেকে আমরা সূত্রগুলো বের করতে পারি দেখিয়ে দেব। তাহলে sec সমান কি 1 ভাগ cos থিটা। তাহলে দেখো তো এই sec এর পরিবর্তে 1 ভাগ আমরা cos থিটা লিখতে পারি। এই যে আমরা চিত্র থেকে দেখছি, এটা মূলত তোমাদের সূত্র। এখন তুমি যদি লক্ষ্য করে দেখো, এই যে সাইনে এখানে আমরা রাখলাম, এই চিহ্নটাকে বলা হয় ভাগ চিহ্ন। এই ভাগ চিহ্ন গুণ করা ক্যালকুলেশন করা যায় না, করতে হয় গুণ। তখন এই নিচেরটা চলে যাবে উপরে আর এই উপরেরটা চলে যাবে নিচে, এক চলে গেল নিচে। এই যে যোগের জন্য যোগ। আচ্ছা এই কসটাকে আমরা রেখে দিলাম। আচ্ছা এটা মূলত হচ্ছে ভাগ, এই ভাগ ক্যালকুলেশন করা যায় না, কি করতে হয় গুণ। তখন এই নিচেরটা চলে যায় উপরে আর এই উপরের এক চলে যায় নিচে। এখন তুমি যদি দেখো সাইন এবং সাইন গুণ করলে কি হয় বলতো, সাইন স্কয়ার থিটা। আচ্ছা প্লাসের জন্য প্লাস, আর এই cos আর cos গুণ করলে কি হয় বলতো, cos স্কয়ার থিটা। এখন একটু লক্ষ্য করে দেখো তো, আমরা সূত্র কিন্তু শিখিয়েছিলাম sin স্কয়ার, এই যে যাচ্ছে শুরু হইছে এখান থেকে sin স্কয়ার, এখানে যায় বাক নিচে, বাক নিলে হয় প্লাস, এই জায়গাটার নাম কি হচ্ছে cos স্কয়ার, এখানে তীর থেমে গেছে থামলে হয় সমান। তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, এটা আমাদের সূত্র। তাহলে এখান থেকে আমরা কি পেলাম 1। এখন এইটাই আমাদের কিন্তু প্রমাণ করতে বলেছিল, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলেছে তাহলে আমরা লিখে দিলাম প্রুফড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভিডিওটা পজ করে স্ক্রিনশট দিয়ে নাও, কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও। এরপরে আমরা 7 এর খ নম্বর অঙ্কটি করে দেব ইনশাআল্লাহ। আচ্ছা 7 এর খ নম্বর অঙ্কটা কি বলতেছি একটু তোমরা লক্ষ্য করে দেখো তো। এখানে আমরা প্রথমে সমাধান লিখে নিলাম, সমাধান লেখার পরে লেফট হ্যান্ড সাইড বাম পক্ষটা লিখে দিচ্ছি। দেখো বাম পক্ষে এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে sec a ডিভাইডেড বাই cos a মাইনাস tan a ডিভাইডেড বাই cot a। আচ্ছা এইটা সমান আমাদের 1 প্রমাণ করতে হবে। তো আমরা বলেছি যে আমাদের দুইটার মধ্যে সম্পর্ক খুঁজে বের করতে হবে। দেখো আমরা sec কে cos বানাইতে পারি, cos কেও sec বানাইতে পারি। তো আমরা নিচেরটাকেই sec বানাবো। তাহলে উপরে আমাদের কি ছিল দেখো, sec এ ছিল, রেখে দিলাম। আচ্ছা এই cos মানে কি, দেখো তো এই cos মানে কি, তুমি দেখো তো এই cos মানে হচ্ছে 1 ভাগ sec, cos মানে 1 ভাগ sec। তাহলে এই cos এর পরিবর্তে তুমি লিখতে পারো 1 ভাগ sec a। ওকে মাইনাস এই যে tan এর জন্য আমরা tan টাকে রেখে দিলাম। আর দেখো তো এই যে cot, এই cot এর পরিবর্তে তুমি কি লিখতে পারো, দেখো তো এই যে cot মানে 1 বাই tan, cot মানে কি লিখতে পারি আমরা 1 বাই tan, আমরা cot এর পরিবর্তে 1 বাই tan লিখে দিলাম। এখন তুমি যদি দেখো তাহলে এই যে আমাদের উপরে sec ছিল, secটাকে রাখলাম, এই চিহ্নটার নাম এই যে এটাকে আমরা বাই বা ভাগ বলি। তাহলে ভাগের পরিবর্তে ভাগ ক্যালকুলেশন করা যায় না গুণ, আর ভাগকে গুণ করলে তখন এই নিচেরটা চলে যাবে উপরে আর এই উপরটা চলে যাবে নিচে। মাইনাস এই যে আমাদের ট্যানটাকে আমরা এখানে রেখে দিলাম, ট্যানটাকে রেখে দিলাম, এটা হচ্ছে ভাগ, ভাগ ক্যালকুলেশন করা যায় না, করতে হয় কি গুণ। তখন এই নিচেরটা চলে যাবে উপরে আর এই উপরের 1 চলে যাবে নিচে। এখন যদি তোমরা একটু লক্ষ্য করে দেখো, sec আর sec গুণ করলে কি হয় বলতো, sec স্কয়ার a মাইনাস tan আর tan গুণ করলে কি হয় বলতো, tan স্কয়ার a।
এখন একটু ঠান্ডা মাথায় দেখো তো, এই যে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, এই যে এখান থেকে দেখো এই তীরটা শুরু হয়েছে কোথা থেকে, এখান থেকে, তাহলে tan স্কয়ার এখানে বাঁক নিচে, বাঁক নিলে হয় প্লাস, তাহলে tan স্কয়ার প্লাস 1, আর তীরটা থামছে এখানে, তার সমান, তাহলে tan স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু কি sec স্কয়ার। এই দেখো tan স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু কি sec স্কয়ার। এখন যদি আমরা দেখো আমরা এখানে tan এখানে রাখলাম, এটা এখানে প্লাস, ওই পাশে গেলে কি হবে মাইনাস, তাহলে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, দেখো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান এখানে থাকলো কত 1, তাহলে এই পাশেটা ওই পাশে লিখছি আর এই পাশেটা এই পাশে লিখছি, তার মানে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1, তাহলে দেখো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান কি 1, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছে PROVED প্রুভড। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই সমাধান করে দেব ইনশাআল্লাহ। ওকে, এবার আমরা 7 এর গ নাম্বার অঙ্কটি করব ইনশাআল্লাহ। তোমরা একটু লক্ষ্য করে দেখো 7 এর গ নাম্বারে আমাদের কি দেওয়া আছে, এই জন্য আমরা 7 এর গ নাম্বার লিখে সমাধান লিখলাম, তারপরে লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ লিখে নিলাম। দেখো বাম পক্ষে কি দেওয়া আছে 1/1 প্লাস sin স্কয়ার a মাইনাস tan a ডিভাইডেড বাই 1 প্লাস cosec স্কয়ার a। আচ্ছা, এখন একটু ঠান্ডা মাথায় তোমরা দেখো, এই যে উপরে 1 এর জন্য 1 রাখলাম, এখন দেখো তো এই যে 1 প্লাস, এই দেখো আমরা কিন্তু এটা বের করেছিলাম, দেখো এটা শুরু হয়েছে কোথা থেকে, তীরটা শুরু হয়েছে কোথা থেকে, তীরটা তো শুরু হয়েছে sin স্কয়ার থেকে, তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, তাহলে sin স্কয়ার এখানে রেখে দিলে এটা প্লাস, ওই পাশে গেলে মাইনাস, অর্থাৎ sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার। আচ্ছা cos স্কয়ার এখানে রেখে দিলে এখানে sin স্কয়ার প্লাস, ওই পাশে গেলে মাইনাস, তাহলে cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার। তাহলে দেখো তো, আচ্ছা আচ্ছা, তো আমরা এই প্রথম অংশটাকে যা ছিল তাই লিখে দিলাম, 1 প্লাস sin স্কয়ারে রেখে দিলাম, দুইটা আমরা দেখো ক্যালকুলেশন করতে পারছি না, দুইটারই হর একই বানানোর জন্য আমাদের উপরে যা ছিল আমরা তাই লিখলাম। আচ্ছা একটা কাজ করতে পারি, দেখো তো আমরা জানি, একটু কথা তোমরা মাথায় রাখবা, একটা অনুপাত সমান, এই দেখো সূত্র, আমি কিন্তু সূত্রগুলো তোমাদের মুখস্থ করাচ্ছি না, জাস্ট আমি বলে দিচ্ছি, একটা অনুপাত সমান, অনুপাত সমান কাছের অনুপাত ভাগ তার পরের অনুপাত, কাছের অনুপাত ভাগ তার পরের অনুপাত, কাছের অনুপাত ভাগ তার পরের অনুপাত, অর্থাৎ tan থিটা, দেখো তো tan থিটা, তাহলে tan থিটা সমান কি sin বাই cos থিটা, দেখো tan থিটা সমান আমরা লিখতে পারি কি sin থিটা বাই cos থিটা, একটা অনুপাত সমান কাছের অনুপাত ভাগ তার পরের অনুপাত, তাহলে tan থিটার পরিবর্তে আমরা লিখতে পারি কি বলতো sin থিটা বাই cos থিটা লিখতে পারি। এই দেখো আমরা tan এর পরিবর্তে sin বাই cos লিখেছি, sin বাই cos, অর্থাৎ সূত্র করেছি ডিভাইডেড বাই। এখন দেখো এই 1 এর জন্য আমরা 1 রাখলাম প্লাস, এখন দেখো তো cosec স্কয়ার, আচ্ছা দেখো তো cosec স্কয়ার মানে কি 1 প্লাস 1 বাই sin স্কয়ার, cosec স্কয়ার মানে কি 1 বাই sin স্কয়ার, তাহলে আমরা এই cosec এর পরিবর্তে লিখতে পারি 1 বাই sin স্কয়ার। এখন একটু দেখো এখানে কি দেওয়া আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin স্কয়ার a মাইনাস, এখন আমাদের উপরে কি আছে sin থিটা, সরি আমি থিটা দিয়ে ফেলেছি, এখানে হবে a, এখানে a হবে, আচ্ছা sin a ডিভাইডেড বাই cos a ডিভাইডেড বাই, এখন দেখো তো এখানে এর নিচে কিছু নেই, মানে কত আছে 1, তাহলে এই 1 এবং sin স্কয়ার এর লসাগু কত, এর লসাগু হচ্ছে sin স্কয়ার, এর লসাগু কত sin স্কয়ার, তাহলে এই যে 1 এবং sin স্কয়ার এর লসাগু sin স্কয়ার, 1 sin স্কয়ার এর মধ্যে কয়বার যায় 1 sin স্কয়ার এর মধ্যে sin স্কয়ার বার যায়, সে sin স্কয়ার আর 1 গুণ করলে কত হয় sin স্কয়ারই হয়, কত হয় sin স্কয়ারই হয়। আচ্ছা এই প্লাসের জন্য প্লাস, এখন দেখো তো এই যে এই sin স্কয়ার মধ্যে কয়বার যায় একবার যায়, সেই 1 আর 1 গুণ করলে কত হয় 1। ওকে, তাহলে আমাদের এখানে থাকলো 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin স্কয়ার a মাইনাস, আচ্ছা এবার এখানে দেখো উপরে ছিল আমাদের কি sin a বাই cos a, আচ্ছা এটার নাম কি ভাগ, ভাগ ক্যালকুলেশন করা যায় না, কি করতে হয় গুণ, তখন এই নিচেরটা চলে যাবে উপরে, নিচেরটা চলে যাবে কি উপরে, আর এই যে এই উপরেরটা চলে যাবে কি নিচে, অর্থাৎ আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে sin স্কয়ার a প্লাস 1। আচ্ছা এবার যদি তোমরা একটু লক্ষ্য করে দেখো, তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো তো, ভুল হয়ে যাচ্ছে দাও, তাহলে 7 এর গ নম্বর অঙ্কটি আমরা একটু দেখি, আমরা প্রথমে সমাধান লিখে দিলাম, সমাধান লেখার পর লিখলাম লেফট
হ্যান্ড সাইড। আমাদের লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে দেখো তো, এখানে দেওয়া আছে 1/1 প্লাস সাইন স্কয়ার এ মাইনাস 1/1 প্লাস কোসেক স্কয়ার এ। ওকে, এখন তোমরা যদি দেখো এই যে আমরা এখানে ক্যালকুলেশন কিন্তু করতে পারছি না, কারণ দুইটার হর আলাদা। এখন ক্যালকুলেশন করতে হলে দুইটার হরই এক বানাতে হবে, তাহলে এটাকে আমরা কস বা কোসেক বানাইতে হবে, অথবা এইটাকে সাইন বানাইতে হবে। তো আমরা প্রথমটা লিখে দিয়ে পরেরটাকে আমরা সাইন বানাই ফেলি। তো দেখো আমাদের প্রথমটা যা ছিল তাই লিখলাম 1 প্লাস, দেখো তো এই যে কোসেক স্কয়ার, দেখো তো এই যে কোসেক স্কয়ারের পরিবর্তে তুমি কি লিখতে পারো, কোসেক স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারো 1/sin স্কয়ার। কোসেক স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারো 1/sin স্কয়ার। তাহলে আমরা এটাই লিখলাম 1/sin স্কয়ার। ওকে, আমাদের এখানে কি ছিল 1/1 প্লাস sin স্কয়ার a ছিল মাইনাস। এখন এই যে 1 এর জন্য 1, এই যে 1 এর জন্য 1 ডিভাইডেড বাই এর নিচে কিছু নাই মানে কত আছে 1। এই দেখো এখন এই 1 আর sin স্কয়ার এর লসাগু কত বলো তো, এর লসাগু হচ্ছে sin স্কয়ার। এর লসাগু কত sin স্কয়ার। তাহলে এই 1 sin স্কয়ার এর মধ্যে কয়বার যায় 1 sin স্কয়ার এর মধ্যে বার sin স্কয়ার বার যায়। 1 sin স্কয়ার এর মধ্যে কয়বার যায় sin স্কয়ার এর বার। সেই sin স্কয়ার আর এই 1 এর সাথে গুণ দিলে sin স্কয়ার হয়। কি হয় বলো sin স্কয়ার হয়। এই প্লাস এর জন্য প্লাস। এই sin স্কয়ার এর মধ্যে কয়বার যায় একবার। সেই 1 আর 1 গুণ করলে কত হয় 1 ই হয়। ওকে, তাহলে এবার দেখো আমাদের এখানে ছিল 1/1 প্লাস sin a। ওকে, মাইনাস এই 1, আমরা জানি এটার নাম হচ্ছে ভাগ। ভাগ ক্যালকুলেশন করা যায় না, করতে হয় গুণ। তখন এই নিচেরটা চলে যাবে উপরে আর এই উপরেরটা চলে যাবে নিচে। তাহলে sin স্কয়ার a প্লাস 1। ওকে, এই এক গুণ দেওয়াও যা না দেওয়াও তাই। এখন দেখো, ও সরি, এখানে স্কয়ারটা বাদ চলে গেছে। এখন দেখো আমাদের এই দুইটা লসাগু কত, দেখো এই যে 1 প্লাস sin স্কয়ারও যা, ও sin স্কয়ার প্লাস 1 ও তাই, একই কথা। তাহলে এইটাকে আমরা এই লসাগু কত 1 প্লাস sin স্কয়ার a, এর লসাগু 1 প্লাস sin স্কয়ার a। এখন দেখো তো লক্ষ্য করে, এই যে 1 প্লাস sin স্কয়ার এর মধ্যে কয়বার আছে একবার। সেই 1 আর 1 গুণ করলে কত হয় একই হয়। মাইনাসের জন্য মাইনাস। এই যে 1 প্লাস sin স্কয়ার, 1 প্লাস sin স্কয়ার এর মধ্যে কয়বার যায় একবার। সেই একবার sin স্কয়ারের সাথে গুণ করলে কত হয় sin স্কয়ারই হয়। ওকে, সমান সমান। এখন দেখো 1 মাইনাস, এটাকে যদি তুমি স্কয়ার ধরো তাহলে 1 স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাকে a ধরো এটাকে b ধরো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র কি বলো তো, এর সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, এখন তুমি যদি দেখো এই যে একই জিনিস তুমি দেখো, তাহলে এবার আচ্ছা তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমাদের অঙ্ক মিলতেছিল না। এর কারণটা হচ্ছে আমাদের এখানটাই প্লাস হবে, ঠিক আছে, এখানে প্লাস হবে। আচ্ছা ওখানে প্লাস হলে এখানেও প্লাস হবে, এখানেও প্লাস হবে, এখানেও প্লাস হবে, এখানেও প্লাস হবে, এখানেও প্লাস হবে। এখন দেখো নিচেও যা উপরেও তাই। তাহলে একই জিনিসকে আমরা যদি 100 কে 100 দ্বারা ভাগ করি তাহলে কত হবে বলো তো 1 হবে। তাহলে একই জিনিসকে ভাগ করলে কত হয় 1 হয়। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে PRO VE ডিপ্রুভড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, পাশে থাকবা। আসসালামু আলাইকুম।